আজ 22শে এপ্রিল, ঠিক এক মাস পরে 24শে মে তোমার জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা WBJEE 2026। আর মাত্র 30 দিন বাকি। এই 30 দিনের মধ্যে তোমাকে ঠিক করে দেবে যে তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে থাকবে, না তুমি কোনো গভর্নমেন্ট কলেজে থাকবে, না তুমি সাধারণ কলেজে থাকবে। এই 30 দিন তুমি ঠিক করে যদি পড়াশোনা করো, তুমি এখানে ড্রিম কলেজ এবং যাদবপুর ইউনিভার্সিটি কিংবা ড্রিম শাখা নিয়ে কিন্তু পড়তে পারবে। সেজন্য তোমাকে কী করতে হবে, এই রোড ম্যাপটিকে স্টেপ বাই স্টেপ ফলো করো, প্রথম থেকে শেষ অবধি। আমি প্রপার প্ল্যান নিয়ে চলে এসেছি তোমার এখানে, কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে তুমি প্রপার প্ল্যান ওয়াইজ তুমি করতে পারবে। চলো এখানে যাক। তোমার যেহেতু আমাদের আজকে 22শে এপ্রিল অনুসারে, তাহলে এইখানে হচ্ছে টুডে আজকে 22শে এপ্রিল, এক্সাম ডেট তোমরা জানো সবাই 24শে মে, আর রিমেনিং টোটাল 32 ডেজ হচ্ছে, দ্যাট মিনস আর মাত্র এক মাস বাকি আছে। তাহলে এইখানে কোনো গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের একটা টার্গেট স্কোর থাকা খুবই দরকার। সেই টার্গেট স্কোরটা কি? টার্গেট স্কোরটা হচ্ছে 120+ পেতে গেলে তুমি যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাবে। এখানে 120+ যদি তুমি কোনো টার্গেট স্কোর পাও, দ্যাট মিনস তুমি যাদবপুর গভর্নমেন্ট যাদবপুর, বা তুমি এটা ড্রিম শাখা কিংবা তার সঙ্গে সঙ্গে কোনো গভর্নমেন্ট কলেজ ডেফিনেটলি পেতে পারে। এবার 120+ পেতে গেলে তোমাকে কী হতে পারে? 120+ হতে গেলে জেনে নাও, তোমাকে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মধ্যে তোমাকে করতে 65, আর ম্যাথামেটিক্সে অ্যাটলিস্ট আমি সেফ ইয়েতে 65, তোমাকে দুটোতে 65 মার্কস পেতে পারো। সেখানে 130 হতে পারে, কিংবা এইখানে মনে করো 70 মার্কসও পেতে পারো। এইখানে মনে করো তুমি এখানে 60 মার্কসও পেতে পারো। যেটা তোমার যে সাবজেক্টের উপর তোমার বেশি নলেজ আছে বা বেশিভাবে কমপ্লিট হয়েছে, বা তোমার খুবই ফেভারিট হোক না কেন, সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তুমি 120+ মার্কস কিন্তু অতি অবশ্যই পেতে পারো। তাহলে এই 30 দিন তুমি কীভাবে পড়াশোনা করলে তুমি এখানে 120+ মার্কস পেতে হবে? তাই এই পড়াশোনা করার জন্য সেই জিনিসটা দরকার, সেটা হচ্ছে মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার। এখন এই 30 দিনে তোমাদের কী করতে হবে? ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির মোস্ট ওয়েটেজ চ্যাপ্টারগুলো পড়তে হবে। আমি এখানে কিছু চ্যাপ্টারের নাম নিয়েছি। তোমার যদি ইন ডিটেলস এখানে চ্যাপ্টারগুলো যদি PDF চাও, তো মোস্ট ওয়েটেড চ্যাপ্টার ম্যাথামেটিক্স, মোস্ট ওয়েটেড চ্যাপ্টার ফিজিক্স অ্যান্ড মোস্ট ওয়েটেড চ্যাপ্টার কেমিস্ট্রি, আমি নিচে এখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে তুমি কিন্তু জয়েন হতে পারো, এবং সেখানে গিয়ে তুমি মোস্ট ওয়েটেড চ্যাপ্টার যে এই PDFটা তোমরা ওখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবে। আমি এখানে কিছু নাম নিয়ে, যেমন সাবজেক্টিভ, যেমন হচ্ছে এখানে ক্যালকুলাস আছে, ভেক্টর অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি, ফিজিক্সের ক্ষেত্রে ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স অ্যান্ড অপটিক্স, অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে হচ্ছে কি তোমার জিওসি, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড পি ব্লক। এইগুলো মোস্ট ওয়েটেড চ্যাপ্টার। এর থেকে আরও অনেক চ্যাপ্টার আছে, সেগুলো থেকে তুমি ভালোভাবে এখন ফোকাস করতে হবে। তাহলে এখন মেন কী করতে হবে? এক মাস তোমার এই মোস্ট ওয়েটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে পড়তে হবে, এবং এই তার সঙ্গে সঙ্গে মোস্ট ওয়েটেড চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে তোমার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে শর্টকাট টিপস, স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। চ্যাপ্টারগুলো পড়ার সঙ্গে সঙ্গে অনেক চ্যাপ্টার অনেক বড় বড় প্রশ্ন থাকে। এই বড় বড় প্রশ্নগুলো কীভাবে তোমার 10 মিনিট করতে যে টাইম লাগতো ক্লাস 12-এ, সেইগুলো তোমরা কীভাবে 10 সেকেন্ডে সলভ করবে। সেই জন্য দরকার তোমার শর্টকাট ট্রিক্স। এমন দেখো এই চ্যানেলে অলরেডি স্পেশালি ম্যাথামেটিক্সের উপর এইখানে তোমার লিমিটেড, এইখানে তোমার ডিটারমিনেন্টে শর্টকাট ট্রিক্সে কিন্তু সিরিজ চলছে। আমি এটার লিঙ্ক এখানে ডিসক্রিপশান দিয়ে দেবো এবং আই বাটন দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু অতি অবশ্যই চেক কিন্তু করতে ভুলবো না। এই প্রিপারেশনটা আমরা কিন্তু দুটো ধাপে নেব। কী কী দেখে নাও। প্রথমে যদি মনে করো ফার্স্ট ফেজ হচ্ছে গ্যাপ ফিলিং, ডে 1 to 15, আর সেকেন্ড ফেজ আমরা পড়াশোনা করছি। ফার্স্ট ফেজে কী করতে হবে জেনারেলি, যেহেতু দেখো তোমরা এখানে অনেকে স্টুডেন্ট কী করে, প্রথমে একটা জিনিস ভুল করে বসে ডিরেক্টলি মক টেস্টে আসে। মক টেস্টে আসার পর মক টেস্ট যখন প্রশ্নগুলো সলভ করতে পারে না, সে ডিমোটিভেট হয়ে যায়, আর ডিমোটিভেট হয়ে মক টেস্ট হয়ে যায়, প্রিপারেশন রয়ে যায়। সে প্রথম কন্ডিশন হচ্ছে কি আমাকে অ্যাটলিস্ট 10 আওয়ার রুটিন সেখানে ক্লিয়ার করেছি। এখানে তুমি 10 আওয়ার থেকে কমও পড়তে পারো বা বেশি পড়তে পারো। এই 10 আওয়ার পড়া একটি কারণ, যেহেতু হাতের টাইম অনেক কম আছে, যদি তোমাদের প্রিপারেশান এখন থেকে অনেক ভালো হয়ে গেছে, তাহলে তোমার কম টাইম করেও তুমি কিন্তু 10 আওয়ার না করো, তুমি 6 আওয়ার বা 7 আওয়ারও করতে পারো। কিংবা যদি মনে করো এখন আমাদের প্রিপারেশান শুরুই করোনি ভালো করে, তাই আমি সবাইকে সাজেস্ট ডেফিনেটলি করবো অ্যাটলিস্ট 10 আওয়ার পড়াশোনা করো। 10 আওয়ার পড়াশোনা কীভাবে করবে? অ্যাটলিস্ট 4 আওয়ার তোমার দেবে কি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, 50+ MCQ পার ডে। 50+ MCQ করার কোনো এমন কোনো ইয়ে নেই। তুমি ডাইরেক্ট তোমাকে বলছি না এই 4 আওয়ার তুমি টানা মানে সকাল থেকে বসে গেলে 4 ঘন্টা মনে করো, এরকম আমি জিনিসটা বলছি না যে সকাল 7টা থেকে বসে 7টা 8টা 9টা 10টা 11টা, তো টোটাল এখান থেকে টোটাল 4 ঘন্টা এখান থেকে পড়ে নিলে, সেটা কিন্তু না। আমি বলছি 4 ঘন্টা তুমি এরকমভাবে ব্রেকডাউন করতে পারো। প্রথমে 2 আওয়ার করে নিলে,
ঠিক আছে, নেক্সট 2 আওয়ার আবার পরে করে নিলে, তো কিন্তু 4 ঘন্টা তুমি ম্যাথামেটিক্স দেবে। ম্যাথামেটিক্সকে বেশি টাইম দেওয়ার এই কারণেই একটা উদ্দেশ্য, তোমরা সবাই জানো ম্যাথামেটিক্সের টোটাল 100 মার্কসের প্রশ্ন থাকে, টোটাল 75টা প্রশ্ন থাকে। তো সেই জন্য 2 আওয়ার কী করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করবে, এখন বাজারে অনেক এমসিকিউ পাওয়া যায়, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারো। কিন্তু স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে আমার ডেলি কিন্তু এমসিকিউ সিরিজ যেখানে কন্টিনিউ হয়, এবং কি আমার এখানে গ্রুপ যেটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন করলে সেখানে কিন্তু এমসিকিউ বা তোমার এখানে কিন্তু মক টেস্ট এখানে দিতে পারবে। তাহলে ডেলি এমসিকিউ তোমাকে অ্যাটলিস্ট 50+ এমসিকিউ তুমি পার ডে অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে করবে, আমি একটা সাজেশন বলবো, চ্যাপ্টার ওয়াইজ কোর্স, সেখানে ক্ষেত্রে কী হবে, যে চ্যাপ্টারে তুমি পড়লে সেই চ্যাপ্টার কিন্তু এমসিকিউ করবে। তার আগে একটা জিনিস এসে বলবো, সেই চ্যাপ্টার যদি মনে করো বেসিকটাকে একবার দেখে নেবে। বেসিক বলতে কোনটা, যেটা তোমরা ক্লাস 11 বা ক্লাস 12 যে স্যারের কাছে তোমরা পড়েছো, সেই চ্যাপ্টারে বেসিক ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই হয়, বা এসএনডে যে বই বা যে এনসিইআরটি যেই বই তোমরা ফলো করো না কেন, সেই বইটা ভালো করে দেখে নেবে। নাম্বার 3-4 ঘন্টা তোমাকে ম্যাথকে কিন্তু অতি অবশ্যই দিতে হবে। দেন হবে কি, 3 ঘন্টা কি হবে ফিজিক্সকে, এনে পিওয়াইকিউ ফোকাস। পিওয়াইকিউ ফোকাস করার আগে এটাও কিন্তু আমরা কি করব, 3 ঘন্টা এটাও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পিওয়াইকিউ ইউজ করবো, চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ কোথায় পাবো, তুমি এখানে গুগলে সার্চ করতে পারো, এখানে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ অফ দ্য ফিজিক্স অফ ডাব্লিউবিজেই, সেখানে পেতে পারো। কিংবা মার্কেটে অনেক বই পাওয়া যায়, সেখান থেকে তুমি চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ করবে। পিওয়াইকিউ করার মেন উদ্দেশ্য যে 3 ঘন্টা ফিজিক্স পড়ার জন্য তোমাদের এখানে মেন যে জিনিসটি করতে হবে, তোমাকে এখানে বেসিক মানে থিওরি পার্টটা একটু দেখে নিতে হবে। থিওরি পার্টটা দেখলে কী হবে, জিনিসটা মেমোরাইজ হয়ে যাবে, ইভেন কি তার সঙ্গে সঙ্গে রিভিশনও হয়ে যাবে। দেন হচ্ছে 3 ঘন্টা হচ্ছে কেমিস্ট্রি, সেখানে এনসিইআরটি আর অর্গানিক। তুমি যদি এনসিইআরটি না পড়ো, তুমি ছায়া প্রকাশনী পড়েছো, বা তোমার যে টিচারের কাছে তুমি কোচিং নিয়েছিলে ক্লাস 11-12-এ, সেই টিচারের নোটস কিন্তু অতি অবশ্যই পড়লেই সেখান থেকে কেমিস্ট্রির কিন্তু হয়ে থাকবে। কিন্তু এইখানে ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস করতে হবে, কিছু নিউমেরিক্যাল যে কনসেপ্টগুলো আছে, সেটা প্রপার শর্টকাট টিপস তুমি জানা রাখতে পারো, যেখানে তোমার কম সময় লাগবে বেশি টাইমে অঙ্কগুলো করার জন্য, কম সময়ে বেশি সংখ্যক ম্যাথ করার জন্য। যদি আমার চ্যানেল যদি এখন পর্যন্ত পিওয়াইকিউ সিরিজ নিয়ে এখন ডাউট থাকে, আমার চ্যানেলে অলরেডি তোমাদের কিন্তু এখানে পিওয়াইকিউ সিরিজ চলছে, যেটা হচ্ছে যেমন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে পিওয়াইকিউ, সেখানে 2024 থেকে 2025, এবং এখানে জটিল সংখ্যা মানে ক্লাস 11-এ পিওয়াইকিউ 2024 থেকে 2025। এখানে গিয়ে আমি যে লিঙ্ক ডিসক্রিপশন বা আই বাটনে দিয়ে দেবো, সেখানে তুমি চেক আউট করতে পারো লাস্ট এই পিওয়াইকিউগুলো কীভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট এই ডেটটি কিন্তু আমার ছিল প্রথম 15 ডেজ। প্রথম 15 ডেজ তোমাকে এইভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, এমসিকিউ প্র্যাকটিস, পিওয়াইকিউ, অ্যান্ড দেন নেক্সট কী করবো, নেক্সট 15 ডেজ যেটা হচ্ছে ফেজ নাম্বার 2। ফেজ নাম্বার 2 ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কেন হচ্ছে এক্সামে অনেক কাছে তোমরা চলে আসবে ফেজ 2 এর মধ্যে। এখানে কিন্তু কমপ্লিটলি মক টেস্ট কিন্তু এখানে আসে ডে 16 থেকে ডে 17, এসে শুরু হবে 8ই মে থেকে, 8ই মে থেকে ডে 17, ডে 16 থেকে 25। এখানে ফুল লেন্থ টেস্ট 48 আওয়ার। ফুল লেন্থ টেস্ট 48 আওয়ার মিনস হচ্ছে কি, এইখানে দেখো টোটাল 48 আওয়ার কেন রাখা হয়েছে এখানে, কারণ হচ্ছে তোমার যদি ম্যাথামেটিক্সে তোমার এখানে হয়ে থাকে 2 ঘন্টা ফর্মে থাকে, ঠিক আছে, এভরি 48 আওয়ার্স মিন হচ্ছে 24 × 2, মানে 2 দিনের মধ্যে এটা এভরি 48 আওয়ার্স মিনস হচ্ছে তোমার প্রথম দিন মনে করো, ফার্স্ট দিন মনে করো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ঠিক আছে। এই ফার্স্ট ডে মনে করো তুমি ম্যাথামেটিক্সে একটা ফুল লেন্থ মক টেস্ট দিলে, দেন 2 দিন পর বা 3 দিনের দিন বা 4 দিনের দিন আরও একটা মক টেস্ট দিলে, তো এরকমভাবে ফুল লেন্থ মক টেস্ট দিতে পারো। কিংবা ফুল লেন্থ মক টেস্ট দেবে কেটে অনেক ফ্রি ওয়েবসাইট আছে, তুমি ইনকেস যদি ম্যাথামেটিক্স চাও তুমি কমেন্ট সেকশনে লিখো মক টেস্ট, তোমার জন্য এই মক টেস্ট সিরিজ কন্টিনিউ করবো, স্পেশালি চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ফুল লেন্থ অলসো। এবং টাইমিংটা এখানে হচ্ছে 11 AM to 4 PM এর মধ্যে। এটা রাখার উদ্দেশ্য একটাই কারণে, সেটা হচ্ছে কি, যেহেতু তোমাদের এক্সামটা ওই টাইমের মধ্যে হবে, একটা এক্সাম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে। তো সেখানে ক্ষেত্রে অ্যাটমসফিয়ার যদি মধ্যে তুমি পরীক্ষা দাও, তোমার একটা হ্যাবিট হয়ে যাবে ওই টাইমে যে ম্যাথ করার সময় বা ম্যাথ ভুল করার সময়। অ্যান্ড নেক্সট পার্ট হচ্ছে ফোকাস করবে স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি। স্পিড অ্যাকুরেসির ক্ষেত্রে তোমার স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমার শর্টকাট টিক জানা খুবই দরকার। শর্টকাট দেখতে গেলে আমাদের এখানে কী করবে, এখানে আমাদের নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে তুমি জয়েন করতে পারো, এবং তোমার নেক্সট মানে আরও কিছু প্রোভাইড করা হবে, যেখানে ক্ষেত্রে তোমার শর্টকাট সিরিজ কন্টিনিউ সেইগুলোও কিন্তু তোমরা দেখতে পারো। আর অ্যাকুরেসি মানে কি, যে যখন প্র্যাকটিস করার সময় যেটা অ্যাকুরেট হয়ে থাকে, কিন্তু ইনকেস শর্টকাট টিকে অ্যাপ্লাই করা সত্ত্বেও তোমার ভুল হয়ে যায়, তাহলে সেখানে ক্ষেত্রে তোমার কী হবে, প্রবলেমে পড়তে পারো। তাহলে এখন এই যে 3টে ফেজ বেশি কিছু করার দরকার নেই, জাস্ট এই 3টে ফেজকে তোমরা কিন্তু হুবহু তুমি কপি করতে থাকো, মানে পড়তে থাকো আলটিমেটলি।
চলো ভাই, যে জিনিসগুলো তোমরা করবে না, স্টুডেন্টরা সবসময় জিনিসটা ভুল করে থাকে, রিসোর্স অ্যান্ড ডোন্ট ইউজ। এখানে ইউজ শুরু করবে এনসিআরটি কিংবা তোমাদের যদি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এসএনডে হতে পারে, ঠিক আছে, এখানে মেজারমেন্টের ক্ষেত্রে এসএনডে হতে পারে, ঠিক আছে, এসএনডে, তারপর ছায়া প্রকাশনীর হতে পারে, তার পিওয়াইকিউ এবং ব্রহ্মাস্ত্র ট্রিক্স কিন্তু ম্যাথামেটিক্সে আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং যেটা অ্যাভয়েড করবে নিউ টেক্সট বুক। অনেক স্টুডেন্ট কী করে থাকে, এই এক মাসের মধ্যে অনেক রকম টেক্সট বুকস কিন্তু ইউজ করতে থাকে, সেখানে নতুন নতুন পড়তে, সেখানে কী হয়ে থাকে, এক নম্বর পড়তে টাইম ডেফিনেটলি লাগে, এই টাইমটা কিন্তু চলে যায় আলটিমেটলি। তা আমি বলবো হেভি রেফারেন্স বুক একদম এখন ইউজ করো না, যেগুলো তোমরা পড়েছো সেগুলোকে রিভিশন করো এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে ফলো করতে থাকো। আর মেন্টাল ম্যাথ ইজ ফাস্ট ফর ক্যালেন্ডার। মেন্টাল ম্যাথ কোথায় দেখতে পাবে, এটা আমার চ্যানেলে, দ্যাট ইজ দ্য ম্যাথটাই যে চ্যানেল আছে, এই ম্যাথের চ্যানেলে যে আমাকে মেন্টাল ম্যাথ পাবে। মেন্টাল ম্যাথ মানে ক্যালকুলেশন স্পিডটাকে গিয়ে বাড়াতে পারবে, এই চ্যানেলে কিন্তু তুমি ইন ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তাহলে এইভাবে তোমাকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে ফাইনাল স্প্রিন্ট, যে 17 থেকে 23 তারিখ অবধি আমরা কী করবো। 17 থেকে 23 থেকে তোমার অলরেডি দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তোমার 15 তারিখের মধ্যে। এমনকি মর্নিং শিফটে প্রত্যেক দিন ফর্মুলা শিট রিভিউ। এই ফর্মুলা শিট কোথায় পাবো, যদি মনে করো এখনও পর্যন্ত ফর্মুলা শিট তোমরা বানাওনি, তোমরা গুগল থেকে সার্চ করতে পারো ফর্মুলা শিট, সেখানে 1 নাম্বার করতে পারো। দ্বিতীয়ত ইন কেস ম্যাথামেটিক্সে তোমরা ফর্মুলা শিট চাও, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা, মানে ডিটারমিনেন্টের ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা, ডেফিনেট ইন্টিগ্রেশনের ফর্মুলা, তা আমার কমেন্ট সেকশনে লিখে দাও ফর্মুলা শিট। তোমার জন্য ফর্মুলা শিটে কিন্তু প্রপার ভিডিও নিয়ে চলে আসবো এবং তার সঙ্গে সঙ্গে ফর্মুলা শিট তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। সেই জন্য তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। আর মোস্ট প্রবলেম, ফিক্স দ্য স্লিপ সাইকেল হচ্ছে 8 আওয়ার। ঘুম যদি ভালো করে না হয় তোমার পড়া কিন্তু প্রপারভাবে মনে থাকবে না, কিন্তু ঘুমটাও খুবই দরকার। আর এখন আরেকটা জিনিস করতে পারো, মোবাইলটা এখন 1 মাসে একটু কম ঘাঁটতে পারো তোমার সুবিধার জন্য। কম বলতে স্ক্রল কম করতে পারো, সেটা হচ্ছে তোমার ইনস্টাগ্রাম, এটাতে কারণ তোমার টাইমটাকে অ্যাটলিস্ট 10 আওয়ার তোমাকে কিন্তু প্রপারভাবে কিন্তু ইনভলভ করতে পারো। তাহলে এইভাবে প্রপার এই 1 মাস যদি তোমরা ফলো করো, তো অতি অবশ্যই তো গভর্নমেন্ট কলেজ তো পাবেই, তার সঙ্গে সঙ্গে তুমি যাদবপুর ইউনিভার্সিটি পেতে পারবে। তো নেক্সট এবং ফাইনাল স্টেপ সেটা হচ্ছে কি, ম্যাথটার মতো হচ্ছে মোস্ট হচ্ছে হার্ড ওয়ার্কিং প্লাস স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে সাকসেস। তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাও, তোমাকে হার্ড ওয়ার্ক করতে ডেফিনেটলি হবে, দ্যাট মিনস 10 আওয়ার তোমাকে অতি অবশ্যই পড়তে হবে। এবং হার্ড ওয়ার্ক করার সঙ্গে প্রপার স্ট্র্যাটেজি মনে করো মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার কীভাবে মক টেস্ট করবো সেটার জন্য সাকসেস পাবে। এবং যদি তোমার চ্যানেল যদি নতুন এসে থাকো, তাহলে একদম এখানে শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি তোমাদের লাস্ট 30 শর্টকাট ট্রিক্সের চ্যালেঞ্জ চলছে, সেটাই তুমি আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো সেই প্লেলিস্টে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু চেক আউট করতে পারো। ভালো লাগলে থাকলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।